হাই বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা যাচ্ছি শেনন্ডোয়া ন্যাশনাল পার্কে, যেটা ভার্জিনিয়ার একমাত্র ন্যাশনাল পার্ক, আর যেটা ভার্জিনিয়ার নর্থ পার্টে অবস্থিত, অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্ট পার্টে অবস্থিত। এই ন্যাশনাল পার্কটা অ্যাকচুয়ালি ওয়াটারফল, ওয়াইল্ড লাইফ আর ওয়াইল্ড ফ্লাওয়ার এসবের জন্য খুবই ফেমাস। আর এটার বেস্ট টাইম হচ্ছে ভিজিট করার আইদার স্প্রিং আর আইদার ফল। তা এখন স্প্রিং, তো সেই জন্য আমরা একটু অ্যাডভেঞ্চারে যাচ্ছি, হয়তো হাইকিং বা ট্রেকিংও করব। তাহলে চলুন আমাদের সঙ্গে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দুপাশে দেখতেই পাচ্ছেন ভার্জিনিয়ার বিউটি। ভার্জিনিয়ার 69% হচ্ছে ফরেস্ট ল্যান্ড, সেই জন্য সিটি ছাড়া যখনই এরকম কোনো লং ড্রাইভে যাওয়া হয় তখনই এরকম রাস্তার দুধারে এরকম গ্রিনারি দেখা যায়। এটা দেখতে ভীষণ ভালো লাগে। দীর্ঘ 4 মাস পর গ্রিন দেখে এত ভালো লাগছে। আমরা জানি না আমাদের ডেস্টিনেশনে গিয়ে কতটা গ্রিনারি পাবো, কারণ ওখানকার এলিভেশনটা একটু হাই, তা হাই এলিভেশনে একটু দেরিতে পাতা আসে। দেখা যাক। আমরা এখন হায়ার এলিভেশনে এসে গেছি, সে দেখতেই পাচ্ছেন গাছে এখনো সেরকমভাবে পাতা আসেনি। কিন্তু এই জিনিসটারও একটা আলাদা রকম বিউটি আছে, এটাও খুব ভালো লাগে দেখতে। এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি শেনন্ডোয়া ন্যাশনাল পার্কে। আর একটু পরেই আমরা এন্টার করে যাব, আর 1 মাইল পরেই আমরা শেনন্ডোয়া ন্যাশনাল পার্কের এরিয়ার মধ্যে ঢুকে যাব। এবার আমরা ধীরে ধীরে আরো হায়ার এলিভেশনে উঠছি। আমার সঙ্গে রয়েছে আমার হাজব্যান্ড। পিছনে মেয়ে ঘুমাচ্ছে। এই যে স্কাইল্যান্ড ড্রাইভ। এবার আমরা এন্টার করব সামনে শেনন্ডোয়া ন্যাশনাল পার্ক। অলমোস্ট এসে গেছি। আমরা ন্যাশনাল পার্কে এন্টার করছি। প্রথমে আমরা যাব ভিজিটার সেন্টারে, সেখানে গিয়ে সব ধরনের ইনফরমেশন নিয়ে নেব, কোন কোন হাইক বা ট্রেল ওপেন আছে, বা আমরা কি ধরনের ওয়াইল্ড ফ্লাওয়ার দেখতে পাবো, সেই ধরনের ইনফরমেশনগুলো আমরা ভিজিটার সেন্টার থেকে নিয়ে নেব। এই ভিজিটার সেন্টারে এন্ট্রি ফিজ আছে, $30 লাগে পার ভেহিকেলের জন্য। Hi. Morning. How are you guys doing? I'm Good. doing fine. Excellent. Yeah, you have a map or anything? Yes, absolutely. And it's free to get into the park today. You may have already known that. Okay. Thank you. Thank you. Thank you. Thank you. Bye-bye. Bye. Bye. শেনন্ডোয়া ন্যাশনাল পার্ক, যেটা ভার্জিনিয়ার একমাত্র ন্যাশনাল পার্ক, এটা এস্টাবলিশড হয়েছে 1935-এ ওয়াইল্ড লাইফ এবং নেচারকে প্রিজার্ভ করার জন্য। এটা ব্লু রিজ মাউন্টেনেরই একটা অংশ।
ময়নাগুড়ি বড় তো আমাদের দিকে বুঝলে তো? আমরা ঢুকে গেছি সোনান্ডা ন্যাশনাল পার্কে। আমরা প্রথমে যাব বিগ মিডোস। ওই গেটের সামনে যখন রাত্রিবেলা বেরোবো আমরা পৌঁছে গেছি বিগ মিডোজ ভিজিটর সেন্টার। আশা করা যায় যে ভিজিটর সেন্টারটা ওপেন আছে, কারণ এখন অনেক কিছুই কোভিডের জন্য বিভিন্ন জায়গায় ক্লোজ। এখানে সামার ভ্যাকেশনে প্রচণ্ড ভিড় হয়। ইউজুয়ালি মে, জুন, জুলাই এই 3 মাস আমেরিকাতে স্কুল ছুটি থাকে সামারের জন্য, এবং এই সময় এরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে। এরা তখন এখানে ক্যাম্পিং করে, টেন্ট নিয়ে এসে থাকে, আর ইভেন কেবিনও আছে অনেক রকম, সেই কেবিনগুলো বুক করেও থাকা যায়। তখন তো বিভিন্ন জায়গায় বুকিংই পাওয়া যায় না, এত ভিড়। আমরা এখান থেকে আমাদের ট্রেলটা শুরু করব। আমরা যে ট্রেলটায় যাব তার নাম হচ্ছে স্টোনি ম্যান ট্রেল, আর এই ট্রেলটার লেন্থ হচ্ছে 1.5 মাইল, যেটা কভার করতে অলমোস্ট 1.5 ঘন্টা সময় লাগে। আমরা পার্কিং করেছি লিটল স্টোনি ম্যান ওভারলুক পয়েন্টে। মানে এই দুদিকে রাস্তা আছে, এদিকেও একটা আছে, ওদিকেও একটা আছে, এদিকেও একটা রাস্তা, আবার এদিকেও একটা রাস্তা। তো আমরা কনফিউজ যে আমরা কোন দিকে যাব। সো আমাদের গাইড না এলে আমরা বুঝতে পারছি না যে আমরা কোন দিকে যাব। গাইড ওদিকে নয়, এদিকে। হ্যাঁ, আমার কাছে। ওই যে আমাদের গাইড আসছে। বাকি বন্ধুরাও আসছে। আমরা তো গাইডের জন্য অপেক্ষা করছি, ম্যাপ খুলে দেখার আর সাহস হয়নি। কিটা ম্যাপটা? কিছু লোক তো এদিকে গেল। কোন দিকে? না না, এই যে এইটা এখন প্রচুর ট্রেন, বুঝেছো তো? এই যে আমরা এইখানটা আছি, ঠিক আছে? এই যে এইখান থেকে এসে এই এদিকেও যেতে পারি, এই যে এইখান দিয়ে এই যে পাস। এই যে এখন যাব কোন দিকে? আমরা যাব হচ্ছে ওই দিকে। হায় হায়, শিওর তো? ওরা আমাদের থেকে 10 হাত দূরে। গুড। হ্যাঁ, ওরা মনে হয় ক্যাম্পিং করেছে, ক্যাম্পিং এর পুরো জিনিসটা পিঠে নিয়ে নিয়েছে।
শেষে আমরা অনেক হাই এলিভেশনে থাকবো এবং সেখান থেকে পুরো ভ্যালির বিউটিটা দেখা যাবে। আমরা সেই জন্যই এত কষ্ট করে উঠছি, দেখা যাক কি ভিউ পাওয়া যায়। হ্যাঁ, ঠান্ডায় নাক ঠাক লাল হয়ে গেছে। হ্যাঁ, এবার হয়ে যাচ্ছে। কই আমাদের লোকজন কই? হাই, গুড। যে লোকটা যে পথে যাচ্ছে আমরা একটু পরে সে পথেই যাব। একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার শুরু করলাম। আমাদের ক্রস করে যে ভদ্রলোক গিয়েছিলেন উনি এখন রেস্ট নিচ্ছেন সামনে। আমরা রোচের দিকে উঠছি। মাস্ক খুলে নিলাম, কারণ মাস্ক পরলে একটু শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু আমরা হাই এলিভেশনে উঠছি। আর এমনিতেও ট্রেলটাতে সেরকম কোনো খুব বেশি লোক নেই, একজন দুজন। তা সান উঠলো অনেকটা ভালো লাগছে, কারণ এতটা ঠান্ডা আমরা এক্সপেক্ট করিনি, আমরা সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি। তো সেই জন্য সান না থাকলে বেশ ঠান্ডা লাগছে। একটু অ্যাকচুয়ালি স্প্রিংয়ে যে চেরি ব্লসম বা যে ধরনের ফুলগুলো হয়, তারপরে হেয়ারে প্রচুর পোলেন হয় এবং সেই পোলেন থেকে অ্যালার্জি। তো আমিও সেই পোলেন অ্যালার্জিতে সাফার করছি। সো প্লিজ এক্সকিউজ মাই ব্যাড ভয়েস। জানি না ভিডিওতে ভিউ কেমন আসছে, কারণ আমি ক্যামেরার স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছি না, কারণ রাস্তাটাও বড্ড এবড়ো খেবড়ো, আমাদের রাস্তার দিকেও নজর রাখতে হচ্ছে। আমি জাস্ট ক্যামেরাটা হোল্ড করে রেখেছি হাতে। আমার কন্যাটি চলেছে আগে আগে, খুব এনার্জি। ব্যাগের মধ্যে স্যান্ডউইচ আছে, এনার্জি শেষ হলেই স্যান্ডউইচ খেতে বসে পড়বো। প্রচুর এনার্জি শেষ, শেষ হলেই স্যান্ডউইচ খাওয়া শুরু।
সামনেটা অ্যাকচুয়ালি রাস্তা নেই, আমাদের পাহাড় অতিক্রম করে যেতে হবে। কিছু আগে যা, বেস্ট অফ লাক। জয় মা তারা। ইয়া ইয়া বুঝতে পারছি। আর উপরের দিকে গেছে কি রাস্তাটা? যাচ্চলে রাস্তাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এদিকে এই হেয়ার পিন বেন্ড রয়েছে। আমরা প্রথমে ভাবছিলাম যে রাস্তায় এত স্টোন বলে হয়তো ট্রেলটার নাম স্টোনিম্যান ট্রেল, কিন্তু সম্ভবত এটা কোনো একজন পার্সনের নাম অনুযায়ী হয়েছে, তার নাম স্টোনিম্যান। সামনে ভিউ পয়েন্ট 180 ইয়ার্ডের মধ্যে। সম্ভবত আমরা ট্রেলটার একদম শেষ পয়েন্টে এসে গেছি। মানে এটাই এন্ড, ট্রেলের এন্ড না জাস্ট একটা ভিউ পয়েন্ট সেটা এখনো বুঝতে পারছি না, আগে গেলে বোঝা যাবে। ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর এখন ক্লাউডি হয়ে গেছে। Nancy and Tracy take pictures of both of you guys together. We'll get in the picture. আপনারা সামনে যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে শেনন্ডোয়া ভ্যালি। অসাধারণ লাগছে দেখতে দৃশ্যটা, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে যতটা সুন্দর লাগছে হয়তো ক্যামেরায় ততটা সুন্দর আসছে না। তার উপরে ক্লাউডি হয়ে যাওয়ার ফলে ভ্যালির ওপরে একটা রৌদ্রছায়ার লুকোচুরি খেলা চলছে, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা কম করে 10 থেকে 15 মিনিট এখানে বসে এই দৃশ্য উপভোগ করেছি।